হঠাৎ কি মনে করি সাহেব এসেছি যখন বলবোই তো একটু বসার জন্য যদি দিতেন আমি তো আপনার উঠান উঠছে কি একেবারে হয়রান হয়ে গিয়েছি বলুন কেন এসেছেন এখানে? মাশাআল্লাহ বলবো তো, তবে আপনার মাইয়াটা ভালোই আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বলছিস? হ্যাঁ আপনার মাইয়া আরে না 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 মাশাআল্লাহ সেই মাশাআল্লাহ আমার বেগম। কি বলেন আপনি? কথা আগে বলবেন না যে এটা আপনার বেগম। আমি তো মনে করছি এটা বুঝি আপনার বড় মেয়ে। আপনি কেন এসেছেন তাই বলুন। আচ্ছা কেন এসেছেন? আপনার আছে একমাত্র কন্যা, নাম যেন কি? ও কমলা। কমলা সুন্দরী। সে বিয়ের উপযুক্ত হয়েছে, তাই তো তার জন্য ভালো একটি সম্বন্ধ নিয়ে আমি এসেছি। এটা আনন্দের কথা, কিন্তু পাত্র কোথায়? কোন রাজ্যের সন্তান? কোন দেশে তার বাড়ি? বলুন। ঘটনা হয়েছে সদাগর সাহেব, ওই যে শ্রীনগর নির্বাসী মরহুম ওমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদী শাহ। লম্বা, সে সুন্দর, এই একেবারে আপনার পছন্দ হয়ে গেছে। জামাল বাদশাহ বিয়ে করবে আমার মেয়ে? করে। কমলাকে? হই নেই বেগম, হই নেই, হই মেহমান খোদা রহমত থাকবে আমাদের মেয়ে রাজরানী হতে যাচ্ছে। হ্যাঁ তা আপনি এসেছেন ওই ঘটনায়? খাতে খাতে খাই। আচ্ছা আচ্ছা আমি রাজি। আপনি রাজি? আমি রাজি। তাহলে একটিবার সাদা গেছে আপনার কন্যা মা কমলা সুন্দরীকে যদি আমাকে একটু দেখাতেন তাহলে ভালো হতো। তো আনন্দের কথা, দেখবেন দেখতে তো হবে বেগম। আর আমরা এই মুহূর্তে দাসীকে দিয়ে মা কমলাকে পাঠিয়ে দাও। ঘটক সাহেব তাহলে আপনি অপেক্ষা করুন। অবশ্যই। এই মুহূর্তে আমার মেয়ে মা কমলা আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। সাদা গেছে কিছু খাবার দাবার হবে 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 আমি আবার বেশি কিছু খেতে পারি না, ওই কিছু আঙ্গুর ফল কিছু বেদানা ফল এই দিলেই হবে। আরে সব হবে সব হবে। সেই সঙ্গে হবে মিষ্টি মিষ্টি। আল্লাহ আরে বটকালি ব্যবসা রে। চশমা পাওয়ার আছে ভাই, ওই পেতে বেশি পাওয়া, নিচে পাওয়ার আছে আর নিচেও যখন আমি দূরে দেখতেছি ওই ফেলে আমি দেখি কাছে। বিলম্ব করছে কেন? শীঘ্র করে নিয়ে আনবে। এই তো এসে পড়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখি দেখি এবার একটু চেহারা তোমার সব খুলো খুলো খুলো। আমার চেহারা দেখলে তো তুমি পাগল হয়ে যাবে। এই বয়সে পাগল হলে তো পাবনা যেতে হবে না, আমি তোমার কারখানায় ভর্তি হয়ে যাবো। আমার চেহারা দেখবে? হ্যাঁ সত্যি? দেখাও দেখাও দেখাও। আচ্ছা কথা বলছে তুমি নাকি? না আমি বলছি
আগে দেখেছি, তবে এই কোল বালিশের নিচে যদি আমি পড়ি আমি আর আস্ত থাকবো। এবার কি বলছো? হ্যাঁ, এই মস্করা বাদ দিয়ে যাও, কমলাকে নিয়ে এসো, কমলাকে নিয়ে এসো। আচ্ছা, হ্যাঁ, বুঝলাম। এই দাদু, দাদিও তুমি বিয়ে করেছো? কেন করবে নাকি আমারে? তুমি বলো না, বিয়ে করেছো? তুমি আগে মদ দাও, তারপরে আমি কমু আসল কথা। না, তুমি বলো আগে। না, তোমার দেখো। আমার তো বিয়ে হয়। ইরে আল্লাহ রে! আমি শালা। এই দাদু, আহ, ও মা, ও, কি হয়েছে? আহ, আমিও করি নাই, এখনো করি নাই। আমি করতে চাইতেছি। এই দাদু, হ্যাঁ, সত্যি তুমি বিয়ে করো না? আমি করি নাই। আহা। আর যদি পছন্দ হয়েছে সে আমি আর না করুন না, যদি রাজি থাকো। আচ্ছা, হ্যাঁ, তাই? হ্যাঁ, তোমার বহুলাই, বলো বাবা। আমার জামাই নাই। হ্যাঁ, তোমার বহুলাই, আমার জামাই নাই। চলো দুইটা সকালে দেখাই। চলো দুইটা সকালে আল্লাহ, এই দাদু, আল্লাহ হলক দিয়া বাঁচাইছে আমাদের। হ্যাঁ, শোনো, হ্যাঁ, তাইলে আসল কমলা দেখবা। নিয়ে এসো। এসো। ও বোনো, তোমার নামটা একটু কয়ে যাও না। ও মা, দেখবানি আমি পাটন সেটা নম্বর খুঁজে পাই দেখি। আমার নাম জানো না? না, আমার নাম কমলা। আহ, তবে তুমি ঠিকই আছে। একাত্তর সবারে দিও আমি খাওয়ানি। আদুর, আরে দরকারি করতে করতে তো ওই ফলমূলটি কিনে খাইতে পারি না, যে তো সামনে আছে একাত্তর খাওয়া কি ভাই। এই দাদু, আহ, এটা কুশালা কমলা না, ও এটা কুশালা কমলা। তাই হ্যাঁ। এই কোষে যদি আমার বাড়ি নেই তাহলে তো খুলান লাগতেছে না। সিপি এখানে পারবো। আচ্ছা, বসো এখানে। এবার আমি কমলাকে নিয়ে আসি। নিয়ে এসো বলো। আরে বয়স নাই, নাতিন তো ভুলে